নন্দীগ্রামের মাকাটি অত্যন্ত আমাকে তো অনেকেই চেনো। আজকে বিভিন্ন জায়গায় প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে, আর ভোটটা প্রত্যেকটা নাগরিকের একটা গণতান্ত্রিক অধিকার। তাই সরকার পক্ষের কাছে আমার আবেদন থাকবে, প্রত্যেকটা মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। আর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যার যে দল ভালো লাগে, যার যে প্রার্থীকে ভালো লাগে, সেই প্রার্থীকে বা সেই দলকে তোমরা ভোট দিতে পারো। তবে একটা জিনিস মাথায় রেখো, সেই দলকে ভোট দিও যে দলকে ভোট দিলে আমাদের ভারতের উপকৃত হবে, ভারতবাসী খুশি হবে। সেই দলকে ভোট দিও না যে দলকে ভোট দিলে ওই বাংলাদেশ, পাকিস্তানের লোকজন খুশি হবে। বুঝতে পেরেছ? এবার আমাদের এই নন্দীগ্রামের মামনি কি বলছে সেটা একটু শোনো, তারপরে আমি দুটো একটা কথা বলছি। নন্দীগ্রামের মাকাটি অত্যন্ত আমাকে তো অনেকেই চেনো। আমার কথাটা একবার ভেবে অত্যন্ত আমি অনুরোধ করছি, তোমার মূল্যবান ভোটটা টিএমসিকে দাও। আমি এই কারণে দিতে বলছি, তৃণমূলকে ভোটটা দিলে কিন্তু ব্রিজটা হবে। তোমরা জানো যে আমাদের কত কষ্ট হয় নদীটা পেরোতে। এটা আমি অনুরোধ করছি সবার কাছে। শুনেছো মামনির কথা? শুনেছো? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মামনি এই কান্নাকাটি করে কাকতি মিনতি করার একটাই কারণ। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মামনির এখনও মনে হয় বাড়ির ঘরটরগুলো কমপ্লিট করতে পারেনি, তাই এত কান্নাকাটি করে কাকতি মিনতি করছে। ও ব্রিজ ফ্রিজ কিছু না, যদি ওই মামনির বাড়ির ঘর ফরগুলো কমপ্লিট হয়ে যেত তাহলে আর এতটা কাকতি মিনতি করতো না। হ্যাঁ সত্যি, কারণ এই 15 বছরে তারা একটা ব্রিজ তৈরি করতে পারেনি, তারপরেও এসে বড় বড় লিকসার মারে। অতএব এইগুলো করছে, তার নিজের কোনো কাজ এখনও সাধ্যসিদ্ধি করতে পারেনি, তাই এসে কান্নাকাটি করছে। ওই ব্রিজ ফ্রিজের জন্য কান্নাকাটি করছে না। ব্রিজ ফ্রিজের জন্য যদি কান্নাকাটি করতো 15 বছরে, তারপরে ও বোধহয় দায়িত্বে ছিল, ওরা ঠিক ব্রিজটা করতে পারতো। সেটা করেনি, মানে নিজেদের আহেরটা আগে গুছিয়ে নিয়েছে। এখন ওই ব্রিজ ফ্রিজ নিয়ে আর অত ভাবনা চিন্তা এরা করছে না, তাই ভোটটা ওদের আর দিয়ে লাভ নাই, পরিষ্কার হিসাব।